নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরের দীপ্তি ভারতের স্মৃতি নাট্য উৎসবের সূচনা একক ও দ্বৈত অভিনয় প্রতিযোগিতার মধ্য দিয়ে। মেদিনীপুর তরুণ থিয়েটারের উদ্যোগে আগামী 15 থেকে 18 জানুয়ারি শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে দীপ্তি ভারতের স্মৃতি নাট্য উৎসব। সেই নাট্যোৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো আজ 11 জানুয়ারি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও সর্বসাধারণের জন্য আয়োজিত একক ও দ্বৈত অভিনয় প্রতিযোগিতার মাধ্যমে আজ সকাল 9:30 মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই নাট্য প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর তরুণ থিয়েটারের সভাপতি সত্যব্রত দোলই, আজীবন সদস্য ডক্টর বিবি মণ্ডল, পারভিন সুলতানা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিমল গুড়িয়া, প্রণব চক্রবর্তী, রাজীব কর, পার্থ মুখার্জি, সৌগত চ্যাটার্জি, রবীন্দ্র, তপন সেনগুপ্ত, তরুণ ভট্টাচার্য প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ থিয়েটারের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। একক ও দ্বৈত অভিনয় এই দুই বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 54 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নির্বাচিত মোট 15 জন প্রতিযোগীকে আগামী 17 জানুয়ারি নাট্য উৎসবের মঞ্চে শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে পুরস্কৃত করা হবে। এছাড়াও সকল প্রতিযোগীকে স্মারক ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হবে। এই নাট্য প্রতিযোগিতাকে সফল করে তোলার জন্য সম্পাদক বিশ্বজিৎ কুণ্ডু সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আসন্ন নাট্য উৎসবকে সার্থক করে তুলতে শহরবাসীর সক্রিয় সহযোগিতা ও উপস্থিতির জন্য আহ্বান জানান। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। আমরা এখানে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক বিভাগ স্কুল বিদ্যালয়ে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের 15 থেকে 18 জানুয়ারি মানে তরুণ থিয়েটারের নাট্য উৎসবকে কেন্দ্র করে আজকে যে অভিনয় প্রতিযোগিতা তার দিন আজকে, সেই অভিনয় প্রতিযোগিতা আমরা শুরু করতে চলেছি। সেই আমরা রামকৃষ্ণদের ভাষায় মানে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করতে চাই। তাই মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের তরুণ থিয়েটারের আজীবন সদস্য মাননীয় বিবি মণ্ডল মহাশয়। আমাদের তরুণ ভট্টাচার্য, নাট্যকর্মী, নাট্য নির্দেশক তরুণ ভট্টাচার্য। এরপর পুষ্পার্ঘ্য করছে রবীন্দ্র সুলতানা। দিচ্ছেন সৌগত চ্যাটার্জি। আমাদের মধ্যে তপন সেনগুপ্ত, আমাদের বর্ষিয়ান অভিনেতা এবং আজকে নাট্য বিচারক পুষ্পার্ঘ্য। আজকের আমাদের তরুণ থিয়েটারের যে আজ নাট্য উৎসব সূচনাতেই যে আমাদের যে প্রতিযোগিতা স্কুলের এতে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এবং সর্বসাধারণের জন্য একক এবং দ্বৈত অভিনয় প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ থিয়েটারের 15 থেকে 18 নাট্য উৎসব হচ্ছে প্রদ্যোৎ স্মৃতি সদনে। সেই নিয়ে আমাদের পার্থ মুখার্জি, আমাদের খুবই প্রিয় মানুষ, প্রিয়জন, তিনি আজকের কিছু বলছেন। 1872 সালে বঙ্গরঙ্গমঞ্চের সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার পরেও নাটক ভদ্রলোকের পাতে ওঠেন, কারণ খারাপ পাড়ার মেয়েরা তাতে অভিনয় করতেন। কিন্তু যার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের এই উৎসবের শুভ সূচনা করলাম, তিনি বঙ্গরঙ্গমঞ্চকে জাতে তুলেছিলেন বিনোদিনীকে আশীর্বাদ করার মধ্যে দিয়ে, এবং তার আশীর্বাদের মধ্যে দিয়েই বাংলার থিয়েটার যাতে উঠেছিল। সেটা ভদ্রলোকদের দেখার যোগ্য এবং ভদ্রলোকরা তাতে অভিনয় করতে পারে এই স্বীকৃতি পেয়েছিল। কাজেই যথার্থ জায়গায় আমরা আজকে পুষ্পার্ঘ্য দিলাম। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তরুণ থিয়েটারের জন্মলগ্ন থেকে তরুণ থিয়েটার মেদিনীপুর শহরে, মেদিনীপুর জেলা তথা পশ্চিমবাংলা
সামগ্রিক নাট্য প্রসারে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেই গুরুত্বপূর্ণ ভূমিকার উদ্যোগ গত বছরের আগের বছর বোধহয় এটা 3য় বর্ষ, আমি যদি খুব ভুল না বলি, বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সর্বসাধারণের জন্য তারা একক অভিনয় এবং দ্বৈত অভিনয়ের কর্মসূচি তারা রাখে, যার মধ্যে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা থিয়েটারের প্রতি আকর্ষিত হচ্ছে এবং তারা এখানে অভিনয় করছে। এবং গত 2 বছরের থিয়েটারে আমরা বেশ কিছু প্রতিভাবান ছেলেমেয়ের অভিনয় আমরা দেখেছি। শুধু তাই নয়, গত বছরের আগের বছরে প্রথম বছরের একটি মেয়ে এখানে পুরস্কৃত হয়েছিল। তারা তরুণ থিয়েটারের মূল একটি থিয়েটারে একটি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় পর্যন্ত করেছে। এটাই হচ্ছে এই একক অভিনয় প্রতিযোগিতার সাফল্য। একই সাথে তরুণ থিয়েটার, যেটার মধ্যে দিয়ে আজকে শুরু হলো এই একক অভিনয় প্রতিযোগিতার মধ্যে দিয়ে তাদের উৎসবের 15 থেকে 18 এই মাসেরই 4 দিন ধরে 7টা নাটকের ফেস্টিভ্যাল তারা করছে, যাতে জেলার বিভিন্ন প্রান্তের নাটকও যেমন আছে, কলকাতার নাটকও থাকছে। 14 সদনে এই 4 দিনে 7 নাটকে আপনারা সবাই হল ভরিয়ে দেবেন। যে যার মতো করে প্রিয় মানুষজনদেরকে, নাটক যারা ভালোবাসেন তাদেরকে এবং নিজেদের সমাজ মাধ্যমে এই নাটকের কথা বলুন, এই নাটকের প্রচার করুন, যাতে হল ভরে ওঠে। এইটুকু সকলের কাছে আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তরুণ থিয়েটারের নাট্য চর্চার মধ্যে আজকে যে আমাদের নাট্য প্রতিযোগিতা চলছে, নাট্য উৎসব সূচনা, তার মধ্যে আমরা ব্যস্ততম মানুষ প্রেমাংশু রায় আমাদের সঙ্গে আছেন। তো প্রেমাংশু রায়ের সঙ্গে কিছু কথা আমরা শুনে নেব। নমস্কার। শীত এসে গেছে, মানে ভালো মতন জাঁকিয়ে পড়েছে, এবং তার সাথে শীত আসলে যা হয় নাট্যপ্রেমী মানুষদের নাট্য উৎসব। মেদিনীপুরে এতটা সময় কাল ধরে আমি জীবনে প্রথমবার থাকলাম, সেটা সৌজন্যে বিশ্বজিৎ কুণ্ডু, তরুণ থিয়েটার, সুরজিৎ সেন, এনাদের যে সমস্ত আতিথেয়তা এবং যে পরিবেশটা, নাট্য পরিবেশটা তৈরি করছেন, এই আজ থেকে শুরু হলো এবং চলবে সেই 18 তারিখ অবধি, 18 জানুয়ারি অবধি। তরুণ থিয়েটারের দীপ্তি পালধি স্মৃতি নাট্য উৎসব, এটা 5ম বছর। কি অপূর্ব! একটুখানি ওই দিকটা দেখাও বাচ্চারা, বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করবো, কি হাতে কোলবালিশ নিয়ে চলে এসছেন বাচ্চারা, ও পাশে দেখাও একটুখানি, ওই দিকটা দেখি। বাচ্চারা কি সুন্দরভাবে সকলে এসছেন, তারা মানে কি উৎসাহ! এই যে ছোট থেকে নাটকের প্রতি উৎসাহ তৈরি করা, এটা আর কিছু নয়, একটা ভালো মানুষ তৈরি করতে সাহায্য করে। নাটক তো তাই তৈরি করে, ডিসিপ্লিন তৈরি করে, এবং সেটার কাজ নিষ্ঠার সাথে তরুণ থিয়েটার করছেন। তরুণ থিয়েটার প্রত্যেকটা সদস্যা তারা কি অক্লান্ত পরিশ্রম করছেন সকাল থেকে এসে, বা পুরোটা যে কোনো প্রোডাকশানের ক্ষেত্রেও। মূল উদ্যোক্তা অবশ্যই সে বিশ্বজিৎ কুণ্ডু, সুরজিৎ সেন, অসীম বসু বা সত্যব্রত দলুই, সাথী দি, এরকম সহ, এবং রয়েছে পারভিন সুলতানা, দীপশিখা চক্রবর্তী, এরকম প্রতিটা মানুষ সহ তারা কি অক্লান্ত পরিশ্রম করছেন। এবং তার সাথে অবশ্যই একটুখানি প্রচার তো করতে হবে, নিজস্ব প্রচার। সেটা হচ্ছে যে এই দীপ্তি পালধি যে নাট্যোৎসব, তাতে আগামী 17ই জানুয়ারি নটের পাঁচালী
সেটা তরুণ থিয়েটারের নবতম প্রযোজনা, নতুন প্রযোজনা, মাত্র 1.5 ঘন্টার একটি প্রযোজনা, নো ব্রেক, কিন্তু পূর্ণ দৈর্ঘ্যের নাটক, 1.5 ঘন্টার, কোনো ব্রেক ছাড়া, কোনো মাঝে কোনো বিরতি নেই। ঠিক 92 মিনিটস, নট 1.5 ঘন্টা, 92 মিনিটস আপনাদের কাছ থেকে মাত্র চেয়ে নিচ্ছি, মাত্র 92 মিনিট আমাদেরকে দিন। এবং এই 92 মিনিট আশা করি ভালো লাগাতে পারবে বিশ্বজিৎ কুণ্ডু, ভালো লাগাতে পারবে দীপশিকা চক্রবর্তী, ভালো লাগাতে পারবে পারভিন সুলতানা, অসীম বসু, সত্যব্রত দৌড়ি, তরুণ চক্রবর্তী বা স্বাতী ম্যাডাম, স্বাতীদি সহ সকলে অম্বিকা কুণ্ডু করে সত্যটা বাচ্চা মেয়ে, কি অপূর্ব প্রত্যেকটা অভিনেত্রী যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই নাটকের জন্যে। সাথে রয়েছেন আমাদের আবহ সঙ্গীত করেছেন আমাদের পণ্ডিত দিশারি, এবং আবহ প্রক্ষেপণে রয়েছেন অমরেশ ব্যানার্জি, আমাদের আলো প্রক্ষেপণে রয়েছেন অমিতাভ সেনগুপ্ত, বাবি সকলে একটা টিম, আমরা একটা পরিবারের মতো কাজ করছি। প্লিজ 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 আপনারা 17 তারিখ আসুন। ভালো লাগা খারাপ লাগা যেটাই লাগুক, তার জন্য দেখতে হবে তো, না দেখলে প্রশংসা বা করবেন কী করে, গালাগালও বা দেবেন কী করে। আপনাদের গালাগাল হোক প্রশংসা হোক সবটাই মাথা পেতে নেব। দয়া করে আসুন। দীপ্তি পারতী স্মৃতি নাট্য উৎসব 15 থেকে 18 জানুয়ারি। কোথায়? আমাদের প্রদ্যুৎ স্মৃতি সদন, মানে যেটাকে এখানে বলা হয় জেলা পরিষদ হল, সেখানে সন্ধ্যে 6টা থেকে টিকিট, মানে আপনি আমন্ত্রণপত্র গ্রহণ করবেন কুণ্ডু লজে পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারেন। আরও 2 জায়গায় পাওয়া যাচ্ছে, সেখান থেকেও গ্রহণ করতে পারেন। ওদের সাথে যোগাযোগ করে নিন, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন করেছে শহরে, একটু আসুন, ভরিয়ে দিন হল, তারপর দেখা হোক, কথা হোক, আত্মীয়তা তৈরি। ধন্যবাদ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।